Hey you all, welcome back to my channel Little Things in Life. আর আজকে হচ্ছে থার্সডে অ্যান্ড আমি অনেকদিন বাদে আমার বাড়িতে ফিরেছি, কারণ কি আমার আবার আরটিও হয়ে গেছে। আরটিও মানে তোমরা যারা জানো না, রিটার্ন টু অফিস। তো বেসিক্যালি আমার যে লাস্ট প্রজেক্টটা ছিলাম ওটা 2 ইয়ার্স ফুললি ওয়ার্ক ফ্রম হোম দিয়েছিল। তো আই ওয়াজ ইন মাই কমফর্ট জোন অ্যান্ড সব কিছু মানে ঘরে থাকলে যেরকম হয় তোমরা জানো। অ্যান্ড তো আরেকটা নতুন প্রজেক্টে ঢুকেছি এখন, আর যেটাতে রিকোয়ারমেন্ট রয়েছে যে 3 days পার উইক অফিস যেতে হবে। তো আমাকে শিফট হতেই হতো। তো বেসিক্যালি তোমরা জানো কিনা জানি না, বাট একদম প্রথমে আমার একটা ফ্ল্যাট ছিল যেটা ছিল নট ফুললি 1 BHK, বাট 1 BHK থেকে একটু ছোটো, আর আমি একাই থাকতাম। কারণ কি আমরা বেসিক্যালি কোভিড ব্যাচ, তো কোভিডে আমরা জয়েনই করেছি ওয়ার্ক ফ্রম হোম হিসেবে। তারপরে আমাদের আস্তে আস্তে ডাকতে শুরু করে, যখন আমাদের একদম প্রথমে, আমি যে প্রজেক্টে ছিলাম আমাদের একদম প্রথমেই ডেকে দেয় যখন কোনো প্রজেক্টে কোনো কোম্পানি রাখা স্টার্ট করেনি। সেই টাইমে কোভিডের পর না, মানে ফ্ল্যাট ট্যাট পাওয়া খুব চাপ, কারণ কি তোমরা জানো কোভিডের টাইমে কেউ দিতে চায় না। তো সবে কোভিডটা গেছে সেই টাইমে আমাদের ফ্ল্যাট ট্যাট খুঁজতে হয়েছিল, আর আমি পাচ্ছিলামও না। অ্যান্ড সরি ফর দি ব্যাকগ্রাউন্ড নয়েজ বলতে প্রেশার কুকার বসানো হয়েছে, তো সিটি পাচ্ছে মাঝে মধ্যে। তো প্লিজ ওটা ইগনোর করো। বাট হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেই টাইমে আমি ভালো কিছু ফ্ল্যাট পাচ্ছিলাম না বলে যা ছিল, কিন্তু ফ্ল্যাটটা একদম নতুন ছিল। তো আমি ফার্স্ট টেনেন্ট যে থাকা স্টার্ট করি ফ্ল্যাটটাতে, তো সেই দেখেই আমি নিয়ে নিই। কারণ কি পুরো একদম ক্লিন, সবে মানে কী বলবো, গৃহপ্রবেশ হয়েছে আর আমি ঢুকেছি আর কি। ফ্ল্যাটটা আমার ফার্স্টটাই আমি ইউজ করেছি, তো আমি ওই দেখেই নিয়ে নিয়েছিলাম যে না ঠিক আছে। আর লোকেশনটা মোটামুটি মানে অফিস থেকে খুব কাছে হতো আর কি। খালি একটা টোটো আর একটা অটো নিলেই আমি লোকেশনে পৌঁছে, মানে ওর কানেক্টিভিটিটা ভালো। মানে আমি বলছি না লোকেশনটা খুব কাছে, বাট কানেক্টিভিটিটা খুব ভালো। তো সেই দেখে আমি নিয়ে নিয়েছিলাম। আর তখন প্রথম ওইটাই বেশি চাপ লাগতো যে অফিস কীভাবে যাবো হ্যান ত্যান। বাট এখন আমার প্রায়োরিটিস চেঞ্জ হয়েছে। এখন আমি একটু বেশি ভালো ফ্ল্যাট খুঁজছিলাম। তো ভালো ফ্ল্যাট বলতে মেইনলি ফার্নিশড, ফুললি ফার্নিশড খুঁজছিলাম। আগেরবার আমার অনেক প্রবলেম হয়েছিল। আমি ফ্রিজ কিনে নিয়েছিলাম, তারপরে আমার কুলার কিনে নিয়েছিলাম। কুলারটা তো আমি আমার বাড়িতে নিজের বাড়িতে নিয়ে চলে এসেছি, তো সেটা ঠিক আছে। বাট ফ্রিজটা আমার খুবই লসে বিক্রি করতে হয়েছিল, বিকজ আগের ফ্ল্যাটটা আমি যেটা বললাম আনফার্নিশড ছিল, বাট ফ্রিজ ছাড়া আমি থাকতে পারতাম না। তো তাই জন্য ফ্রিজ আমাকে নিজের টাকা দিয়ে কিনতে হয়। তো ওইখানটাতে আমি অনেকটা লস খেয়েছিলাম। তো সেই কারণেই এইবারে ভাবলাম যে না, এবারে আমি ফুললি ফার্নিশড ফ্ল্যাটই নেব, যাই হয়ে যাক। তো ফ্ল্যাটটা পুরো ফুললি ফার্নিশড অ্যান্ড ইন্টেরিয়ার করা, সব কিছু করা খুবই ভালো লেগেছে আমার। আর এই টাইমে মেনলি 2 BHK ফ্ল্যাট নিয়েছি, যার মধ্যে অবভিয়াসলি আমি ফ্ল্যাটমেটের সাথে শেয়ার করি। একটা রুম আমার ফ্ল্যাটমেট থাকে আর আমি আমার একটা রুমে থাকি। তো আমার রুমটাও খুব পছন্দ হয়েছে, খোলামেলা একদম। তো আই থিঙ্ক এর আগে আমি একটা ডে ইন মাই লাইফের ভিডিও ছেড়েছি, তোমরা হয়তো ওইখানে একটু স্নিক পিক পেয়ে যাবে আমার রুমটার। তো হ্যাঁ, আপাতত এটা একটা বিগ চেঞ্জ। অনেকদিন বাদে, 2 বছর বাদে আমি মানে অফিস যাচ্ছি হ্যান ত্যান। তো সব কিছু নিজে আবার ফিগার আউট করা, সব কিছু নিজে করা, নিজের একটা রেসপন্সিবিলিটি নেওয়া। কারণ কি এখানে সব কিছুই, ঘরে মা বাবা আছে, সব কিছুই মানে ঘরে হাউস হেল্প আছে, সব কিছু হয়ে যাইছিলাম। সেটা হচ্ছে গিয়ে আর সেরকম কোনো লাইফ আপডেট নেই এখন। But health wise I am doing good, touch wood, I am doing good, and hopefully ভালোই যাবে। আর যদি বলো রিলেশনশিপ ফ্যামিলি ওয়াইজও নো নাজার, বাট টিল নাও ইট ইজ গোয়িং গুড। আর আমি চাই যেন খুব ভালোই যাক সবার, তোমাদেরও যেন খুব ভালো যাক, তোমাদেরও যেন ফ্যামিলি আর সবাই সুস্থ থাকে, তোমাদেরও যেন তাদের সাথে রিলেশন ভালো হোক। তো বারবার আমি দেখছি ইয়েটা মানে ফ্রেমটা একটু নড়ে যাচ্ছে, কারণ কি আমি এখন একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে, সেটা তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে স্টিকি ইয়েগুলো মোবাইলের লাগিয়ে, মানে মেনলি মোবাইলের পেছনে লাগাও এটা, আর আরেক পাশটাও কোনো একটা প্লেন সারফেসে লাগাতে হবে। তো বেসিক্যালি আমার এই বেডের পেছনে যে এটা রয়েছে, তো সেই জায়গাটাতে আমি লাগিয়ে দিয়েছি। এটা কী বলে, পেছনে যে
বেডের ওপরে যে বোর্ড টাইপের থাকে, মানে ব্যাকবোর্ড বলে না কী বলে আমি জানি না ভাই, কিন্তু যাই হোক যেটাই বলে সেইটাতে আমি লাগিয়ে দিয়েছি আপাতত। তো আই থিঙ্ক এটা একটু গ্লসি টাইপের, তো তাই জন্য জানি না কী কারণে একটুখানি নড়ে যাচ্ছে। বাট হ্যাঁ, বাট জিনিসটা খুব কাজে, মানে যখন তখন তোমার ইউনো ট্রাইপড বের করতে ইচ্ছে করে না, তখনের জন্য এটা গুড। মানে সবসময়ের জন্য না অবভিয়াসলি, মানে সবসময় শ্যুটের জন্য এটা ইউজ করা যাবে না যেখানে সেখানে, বাট এই যেমন ধরো খাটে বসে আছো বা কোথাও একটা বসে আছো, সামনে যদি কোনো মোটামুটি সেফ জায়গা থাকে যেখানে মোবাইলটা পড়ার কোনো ভয় নেই, সেখানে তোমরা এটা ইউজ করতে পারো। তো মোটামুটি এখন অবধি তো ভালোই স্টিক করে রেখেছি, একটুখানি নড়ে যাচ্ছে, দ্যাট ইজ ফাইন, আই ক্যান অ্যাডজাস্ট। সো হ্যাঁ, এইটা ছিল আমার আপডেট, অ্যান্ড মোটামুটি আমার সব আপডেট আমি দিয়ে দিয়েছি। আর ক্যারিয়ার ওয়াইজ আই অ্যাম স্টিল ফিগারিং ইট আউট, মানে আমি জব তো করি জানো তোমরা, বাট হ্যাঁ, অবভিয়াসলি সবাই চায় নিজের ক্যারিয়ারে আরও ভালো ভালো কিছু করতে, তো সেটা আমিও চাই, তোমরাও চাও, আর আমি জানি আমাদের সবার স্বপ্ন পুরো হবে। এইটুকু জিনিস আমি জানি যে যে যেটা ভাবে তার সাথে সেটা হয়, মানে তুমি যদি খুব মন থেকে কিছু চাও তুমি সেটা পাবেই। তো আবার ফিঙ্গার ক্রসড অ্যান্ড নো নাজার, আমরা সবাই যেন সেটা পাই। যারা এই ভিডিওটা দেখছো তারা যেন সব কিছু পাও তোমাদের ইচ্ছে মতো, তোমাদের মন মতো, তোমরা আরও বেশি উন্নতি করো, তোমাদের ক্যারিয়ারে তোমরা যা চাও সেটাই যেন তোমাদের, মানে তোমরা অ্যাচিভ করতে পারো। অ্যান্ড সেম উইথ মি, আমিও যেন সব কিছু আমার যা যা চাই অ্যাচিভ করতে পারি। দ্যাটস অল। নো কম্পিটিশন, নো রাশ, অ্যান্ড ফার্স্ট অফ অল নো রেস। মানে লাইফ ইজ নট আ রেস যে সারাক্ষণ কারো না কারোর সাথে কম্পিটিশন করতে থাকবে, কারো না কারোর সাথে। সবার জার্নি আলাদা, সবার পাথ আলাদা। অ্যান্ড আরেকটা জিনিস আমি খুব বিলিভ করি, সেটা হচ্ছে মানে সবার গোল আলাদা জীবনে, ঠিক আছে? আমার যেটা লাইফে গোল, কখনোই তোমার সেই গোলটা সেম হতে পারে না। মানে এক একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সেট অফ গোলস আলাদা। আমার মনে হয় না কারোর সাথে কারোর পুরোপুরি মিলে যাবে। হ্যাঁ, কিছু কিছু গোল হয়তো মিলতে পারে, বাট এ টু জেড, মানে একটা মানুষের তো খালি ক্যারিয়ার গোলই থাকে না, না, লাইফে আরও অনেক কিছু গোল থাকে। তো তুমি যদি যখন এই সেটটাকে দেখবে পুরো, এটা পসিবলই না যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সেট পুরোপুরি আমরা মিলে যাওয়া, কিছু না কিছু একটা ডিফারেন্ট জিনিস হবেই। তো তাই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের গোল ডিফারেন্ট, আর প্রত্যেকটা যখন গোল ডিফারেন্ট হয়ে যাচ্ছে সেটার টুয়ার্ডস তাদের অ্যাপ্রোচ, সেটা টুয়ার্ডস কীভাবে তারা সেটা অ্যাচিভ করবে, সেই পাথটা প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট। তো আমার মনে হয় কী কারণে তুমি আরেকজনকে দেখে রেসে নেমে পড়বে, কী কারণে তুমি তার সাথে কম্পিটিশন করে ভাববে যে না ওর আগে হয়ে গেছে আমার কেন হচ্ছে না, বা আমার আগে হয়ে গেছে ওর এখনও হয়নি, মানে কোনোটাই ঠিক না। তো আই পার্সোনালি বিলিভ দিস থিং, যে যে যার সময় আসবে, সবারই কিছু না কিছু সবারই কিছু না কিছু টেস্ট নিচ্ছে ভগবান। কেউ এক চুটকিতে কিছু পায় না, আর যারা হয়তো একটু তাড়াতাড়ি পাচ্ছ, দ্যাট ইজ দেয়ার ফেট। তো তাদের ভাগ্যে আছে, তারা তাড়াতাড়ি পাচ্ছে, বাট তাই বললে তুমি নিরাশ হও না, বা আর কেউ সেটাকে ভেবে আপসেট হও না যে না কেন হ্যান ত্যান, কারণ কি তোমার লাইফ ভগবান তোমার জন্য কিছু ভালোই ভেবে রেখেছে। তো যদি তুমি স্পিরিচুয়াল মানুষ হও, যদি তুমি ঠাকুর মানো, আমি তো পার্সোনালি খুব মানি, তো তাই বলছি, তো ওনার ওপরে একটুখানি আস্থা রেখো, ওনার ওপরে বিশ্বাস রেখো যে উনি যা করবেন তোমার জন্য বেস্টটাই করবেন। উনি যেটা এখন তোমার সাথে করছে, মানে তোমার লাইফে যদি কিছু ঘটছে যেটা তোমার কাছে খুব মনে হচ্ছে যে না ঠিক না, বাট হয়তো তুমি 2 বছর পরে যখন ওই ইনসিডেন্টটা দেখবে ভাববে যে এটা হয়েছিল বলেই আমি এখন এখানে আছি, আর আমি এত ভালো আছি। তো এই জিনিসটা আমি খুব মানে কোর থেকে বিলিভ করি। তো আমিও এমন একটা মানুষ যে আমি খুব টেনশন করি, আমি খুব অ্যাংজাইটি আমার হয়, বাট আমি দিনের শেষে সবসময় এই জিনিসটাই ভাবি, মানে আমি এরকম না যে ওটাকে ভেবে নিজেকে মানে আঁকড়ে একদম করে রেখে দিয়েছি, সেটাও নয়, বা আমি এরকমও না যে এরকম কিছু ভেবে খুব মানে শান্তিতে আছি বা কিছু। আমার মাথাতে অনেক কিছু চলতে থাকে সারাক্ষণ কন্টিনিউয়াসলি, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল, সবার চলে আমাদের। তো বাট দিনের শেষে তোমার এই বিশ্বাসটা
রাখা দরকার নিজের ওপরে এবং ভগবানের ওপরে, যে যা হবে ভালোর জন্যই হবে। তো আমি এটুকুই জানি। অ্যান্ড আই থিঙ্ক এই কথাটা কিছুটা হলেও তোমাদের ইউনো পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ কিছুটা হলেও তোমাদের প্রভাব পড়বে, সেটা কীভাবে তোমরা ভাবছো বা ভাবতে চাইছো। আর আই হোপ যে একটা পজিটিভ ওয়েতেই তোমাদের ওপরে এফেক্ট করবে, নট ইন আ নেগেটিভ ওয়ে। তো হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে। আর বাই দ্য ওয়ে, মেন কথা এটা বলছিলাম, তো 10-12 দিন বাদে আমি বাড়িতে এসেছি, কারণ কি আমি একসাথে 2 উইক্সের ইউনো অফিস করে চলে আসি। তো 3 দিন 6 দিনের অফিস করে চলে এসেছি আমি 2 উইক্সের। তো 10-12 দিন বাদে বাড়িতে এসেছি। অ্যান্ড সবথেকে ভালো জিনিস, আজকে আমি সকাল 11:30টার দিকে বাড়িতে এলাম। অ্যান্ড কালকে দিনটা হচ্ছে হলিডে, অ্যান্ড কালকে ঈদ। তো ফার্স্ট অফ অল ঈদ মুবারক ইন অ্যাডভান্স। আর আজকে গুড়ি পাড়বা মারাঠিতে, তো হ্যাপি গুড়ি পাড়বা অলসো। তো হ্যাঁ, তো আমি খুব খুশি, কারণ কি অনেকদিন বাদে বাড়িতে এসেছি। আর তারপরেও আমি যদি দেখি যে একটা লং উইকেন্ড পাচ্ছি, তো এর থেকে ভালো কিছু হয়ই না। তো হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে। আমি যদি এই উইকেন্ডে কোনো ব্লগ করি তো অবভিয়াসলি দেখতেই পাবে, বাট আপাতত একটা ছোটোখাটো লাইফ আপডেট আমি দিলাম। কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।